नमस्कार बंधुरा आमी अर्चना आमार चैनेले आपनादेर स्वागत। तो आज के आमी बानाबो लैंचा मिष्टि। এই মিষ্টি বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, যে কেউ বানাতে পারবে। আর এই মিষ্টি মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, কোনো রকম ছানা ছাড়াই তৈরি। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই মিষ্টি কিভাবে তৈরি করি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি জল। এরপর দিচ্ছি 1 চিমটে লবণ, দিয়ে দিচ্ছি চা চামচের 4 চামচ সুজি, আর দিচ্ছি ওই চামচের 2 চামচ ময়দা, আর দিচ্ছি যতটা সুজি অতটা গুঁড়ো দুধ। এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আঁচটা স্লো আঁচ করে এটা অনবরত নাড়তে হবে। এইভাবে নেড়ে নেড়ে রান্না করে নিতে হবে এবং একটা ডোয়ে পরিণত করতে হবে। আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে। আর স্লো আঁচে না রাখলে কিন্তু নিচে লেগে যাবে। এইভাবে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এটা হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে। এরপর হাত দিয়ে বেশ কিছুক্ষণ মথে নিতে হবে। তার মধ্যে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। অল্প অল্প গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। প্রথমে হাতে এইভাবে লেগে যাবে, কিন্তু কিছুক্ষণ মাখার পর তারপর একটু ঘি দিয়ে দেব, তাহলে আর হাতে লাগবে না। আর এইভাবে অল্প অল্প গুঁড়ো দুধটা দিতে হবে, না হয় ঢেলা বাকি যায়। এটা ভালোভাবে একটু মথে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি বেকিং পাউডার, আর হাতে অল্প ঘি নিয়ে নিচ্ছি। এরপর খুব ভালোভাবে আরেকবার মথে নিচ্ছি। এরকম একটা সফট ডো তৈরি হবে। দেখুন কতটা সফট হয়েছে। এরপর এরকম লেচি নিয়ে নিয়েছি। এরপর লেংচার আকারে শেপ দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এইভাবে আমি শেপগুলো দিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, হালকা গরম হয়ে গেছে। এরপর এগুলো ছেড়ে দিচ্ছি। আর এগুলো সাথে সাথে কিন্তু নাড়া যাবে না, আর আঁচটা মিডিয়াম টু স্লো আঁচে রাখতে হবে। এরপর এগুলো উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। দেখুন এগুলোর কালারটা কি সুন্দর হয়েছে। আর এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
এগুলো হয়ে গেছে, এরপর তুলে নিচ্ছি। এখানেতে কড়াই বসিয়েছি, এরপর তৈরি করব চিনির সিরাপ। দিয়ে দিচ্ছি চিনি, আর দিচ্ছি জল। তো বাড়িতে এইভাবে অবশ্যই একবার ল্যাংচা মিষ্টি তৈরি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর খুব একটা সময়ও বেশি লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ, এলাচগুলোকে থেতো করে নিয়েছি। চিনি সিরাপের ঘনত্বটা খুব বেশি কিন্তু মোটা করব না। চিনিটা গলে গেছে, ঠিক তারের মতো হবে। এরপর দিয়ে দিচ্ছি ল্যাংচাগুলো। এরপর গ্যাসটা বন্ধ করে 10 থেকে 15 মিনিট রেখে দিচ্ছি। এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, এটা আমার প্রায় 15 মিনিট হয়ে গেছে। আর দেখুন চিনির রসটা কতটা টেনে নিয়েছে। আর দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, ঠিক যেমন দোকানের ল্যাংচা। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়, একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।